আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল কাজে চলে আসছি। তো এদিকটাতে একটু থেকে দেখান, এখান থেকে এটা হচ্ছে রাস্তার পাশে একটা পার্ক হচ্ছে। তো এখানে বালুর উপরে, এই দেশে যেহেতু সৌদি আরবে এই কান্ট্রিতে মাটি নেই কোথাও, শুধু পাথর এবং বালু, তাই এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার বক্সি সাহেব এটা করার পরে এটার ভেতরে আমরা বালু দিয়ে খুব সুন্দর করে নিয়েছি। বালুর মাঝে গাছটা লাগানো হয়েছে, গাছটা যাতে স্টেপ থাকে এই জন্য হচ্ছে এখানে লাঠি দিয়ে রশি দিয়ে পাটের তারপর সুন্দর করে বাঁধা হয়েছে, তখন গাছটা বেঁচে থাকবে পানির কারণে। সেক্ষেত্রে আমরা এখানে এই পাইপের মাধ্যমে হুক লাগাই দিচ্ছি। এখন ক্যাপ খোলার পরে পানি আসবে, আসলে গাছটা বাঁচবে। এবং এখানে কিছু ঘাস লাগানো হবে। তো যেহেতু ঘাস লাগানো হবে সেক্ষেত্রে এই জায়গাটা ভিজে থাকতে হবে, প্রতিদিন পানি দিতে হবে। তো পানি সেচ দেওয়ার লক্ষ্যেই এই পাইপ লাগানো। এখানে 3 লেয়ারে পাইপ দেওয়া হয়েছে এবং পাইপের কিছুক্ষণ পর পর দেখা যায় না, যদিও দূর থেকে পানি বের হয়। তো পানিটা বের হয় এই জন্য এই পাইপের মাধ্যমে পানি আসবে। পানি আসলে এই পাইপের সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করলে যখনই লাইনে পানি থাকবে তখন এই পাইপ থেকে সিরসিরে পানি বের হবে এবং এটা ভিজা থাকবে, তাহলে গাছগুলো ভালো থাকবে। সেক্ষেত্রে সকাল সকালে আমি এই টি এটা এখানে লাগাবো। লাগানোর পরে এই দুই পাইপ এই দুইটার সাথে কানেক্ট করে দিলে তাহলে এটার ভেতর থেকে, পাইপের ভেতর থেকে, এটার ভেতর থেকে প্রবেশ করে পানি এই পাইপের মাধ্যমে ছড়িয়ে পুরো জায়গাটায় ছড়িয়ে যাবে। সেজন্য আমরা সকাল সকালে এটা লাগাবো। তো লাগানোর ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে এখন মাপ দিয়ে নিতে হবে যাতে করে এটা সমান হয়। পাইপটা স্ট্রেট করে মাপ দিলাম। তো আমাদের মাপ দেওয়ার পরে বুঝতে পারলাম যে এখান থেকে কাটতে হবে। তো সকালেই আমি এখান থেকে সর্বপ্রথম কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন এই টি ক্যাপটি লাগাতে হবে। সর্বপ্রথম আমাদেরকে এটা খুলতে হবে। খুলে নিলাম, এটার ভেতরে একটা ওয়াশার আছে। তো এটা সর্বপ্রথম এটার ভেতরে আমি লাগিয়ে নিলাম। এই ওয়াশারটার উপরটা উপরে থাকবে, নিচটা নিচে থাকবে। এটা আমি এখানে এভাবে লাগিয়ে দিলাম। দেওয়ার পর এটার ভেতরে আবার আরও দুইটা ক্যাপ আছে, একটা ক্যাপ আছে, একটা ওয়াশার আছে। এটা খুলে নিলাম। তারপরে আমি ক্যাপটা এখানে লাগিয়ে নিলাম। এরপরে এই ওয়াশার, যেটা থেকে যখন পানির খুব প্রেশার থাকবে তখন যাতে পানিটা লিক না করে, এই জন্য এটা রবারটা লাগিয়ে দিলাম। রবার লাগিয়ে দেওয়ার শেষে এটাকে সুন্দর করে আমাকে হচ্ছে না এই যে একটু বড় কাটা হয়ে গেছে। ওকে গাইস, তো এটা একটু বড় হয়েছিল তাই পাইপটাকে ছোট করে নিয়েছি। ছোট করে নেওয়ার পর এটা এখন আমাকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে এই পর্যন্ত যেহেতু লাগাবো তাই এখান থেকে কেটে নিতে হবে। তা আমি এখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া শেষ, এখন আমাকে এটা লাগাতে হবে। এটা আমি যদি প্রেসার দেই তাহলে এটা লাগবে না, উপর নিচ করতে হবে এবং ধাক্কা দিতে হবে। তো লাগানো শেষ। তো এখন এই পাইপটা একটু বড় আছে, যেহেতু এখানে মাঝখানে একটা গ্যাপ থাকবে তাই আবার আমাকে এখান থেকে কেটে নিতে হবে। কাটা শেষ, এখন আমি এই সেটটাও লাগিয়ে দিব। পুরোটা লাগানো হয়ে গেছে, এখন ভাই এটা বালু দিয়ে ভরাট করে দিবে। বন্ধ কর। ও সরি, এখন এটা বন্ধ করতে হবে। হয়ে গেছে প্রিয় বন্ধুরা। बंधु टिकटॉक खराब कर देने টিকটক নেই করে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো কাজ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।